স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। এই গাছটার সমস্যা রোগ না, পোকা না, পুষ্টির অভাবও না, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্ট্রেস বা ট্রান্সপ্লান্ট শক। যে কারণগুলো একসাথে কাজ করেছে: পরিবহন স্ট্রেস, রুট শুকিয়েছে, ট্রান্সপিরেশন ইমব্যালেন্স হয়েছে, হঠাৎ টবের ওপর রুট সয়েল কন্ট্যাক্ট ঠিক মতো হয়নি, ফাইন ফিডের রুট ক্ষতিগ্রস্ত হয়েছে, সরাসরি রোদে রাখা লিফ থেকে ওয়াটার লস হয়েছে কিন্তু রুট এখনো পানি তুলতে পারছে না। ফলাফল দাঁড়ালো ওয়াটার আপটেক যতটুকু হয়েছে তার চেয়ে ওয়াটার লস বেশি হয়েছে, ফলে উইল্টিং হয়েছে। এটা একদম মেকানিক্যাল ইমব্যালেন্স, কোনো কেমিক্যাল ডিফিসিয়েন্সি না। ট্রান্সপোর্ট শক বা অ্যাক্লামাইটেশন স্ট্রেস হয় তখন যখন গাছ পরিবহনের সময় পানি হারায়, শিকড় সাময়িকভাবে কাজ বন্ধ রাখে কিন্তু পাতার মাধ্যমে পানি বের হতে থাকে, ফলে গাছ অসুস্থ না, গাছ অসমতায় থাকে। এটা ঠিক মানুষের মতন নতুন জায়গায় এসে হঠাৎ দৌড়াতে বললে যেমন হাঁপিয়ে যায়। এখানেই আমাদের বড় ভুলটা, আমরা ভাবি কিছু কেটে দেই, কিছু মিশিয়ে দেই, কিছু স্প্রে করি। তো এই সময় গাছের ভেতর যা চলছে সেটা হলো শিকড় রিপেয়ার মুডে, হরমোন ব্যালেন্স ঠিক করার চেষ্টা, জল নেওয়া শেখার নতুন হিসাব। এই সময় কেমিক্যাল চাপ দিলে গাছ আরো কনফিউজ হয়। এখন এখানে আমি ভুল ধারণাগুলো সংশোধন করার চেষ্টা করব। এই সময় কি রুট ট্রিটমেন্ট দরকার? উত্তর না। রুট ট্রিটমেন্ট ভালো জিনিস, কিন্তু রুট যখন নিজেই আহত তখন সেটা বোঝা হয়ে যায়। রুট ট্রিটমেন্ট এই সময় একেবারেই ভুল টাইমিং। শক্ট রুটে কেমিক্যাল দিলে স্ট্রেস দ্বিগুণ হয়। ইপসাম সল্ট দিলে গাছ চাঙ্গা হবে? মোটেই না। ম্যাগনেসিয়াম দরকারি পুষ্টি, কিন্তু ঢলে পড়া মানে ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি না। তাই কোনো সল্ট দিলে অসমেটিক স্ট্রেস বাড়ে, এটা ডিফিসিয়েন্সি নয়, এটা ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স। সময় কি গাছের পাতায় জল দেওয়া যাবে? না। পাতায় বারবার জল দিলে উইল্টিং থামে, হিউমিডিটি ভালো, কিন্তু গোলাপের পাতায় জল মানে রোগের দরজা খুলে দেওয়া। গোলাপের পাতা ভিজে রাখা মানে ফাঙ্গাল ইনভাইটেশন করা। পানি 80 থেকে 90% শুকালে দিন। প্রতিষ্ঠিত গাছে ঠিক, কিন্তু নতুন গাছে এটা স্ট্রেস সাইকেল বাড়াবে। নিউরোবিন ক্যাপসুল। গাছ মানুষের স্নায়ু না, ভিটামিন বি কমপ্লেক্স রুট রিকভারি করে না। গাছ নিজেই প্রাকৃতিকভাবে বি ভিটামিন তৈরি করতে পারে। কেবলমাত্র ভিটামিন বি 1 থায়ামিন খুব কম ডোজে, অর্থাৎ 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার জলে মিলিয়ে মাটিতে দেওয়া যায় 3টি শর্তে। গাছ স্ট্রেসে আছে, রোপণের 24 থেকে 72 ঘন্টা পরে, মাটি ময়েস্ট কিন্তু রুট পচা বা ডিজিজ নাই, একবারই যথেষ্ট, খুব বেশি হলে 7 থেকে 10 দিন পর আর একবার। ভিটামিন বি 1 থায়ামিন রুট বাড়ায় না, শুধু স্ট্রেস সেলের মেটাবলিক ট্রান্সমিশন একটু সহজ করতে পারে। সুতরাং গাছের ফিজিক্যাল স্ট্রেস হলে একে একটু সময় দিতে হবে। আমাদের টেনশন দুশ্চিন্তা এর উপর চাপিয়ে দিলে সমাধান হবে না, বরং স্ট্রেস বেড়ে যাবে। তাহলে কি করবেন তার চার্টে দেখানো হয়েছে। আমাদের বুঝতে হবে সব সমস্যার সমাধান বোতলে নেই, কিছু সমস্যার সমাধান সময় আর বোঝাপড়ায়।